সাহাবায়ে কেরাম দুনিয়ার ব্যাপারে কেমন ছিলেন। শাম একটি প্রদেশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 26.5 লক্ষ বর্গ মাইল, অর্ধেকটা পৃথিবীর সফল প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, তিনি বাদশা। সিরিয়াটা ছিল খুব সম্পদে ভরপুর, প্রাকৃতিক সম্পদ ছিল ভরা। তো এই সিরিয়ার এই এলাকাগুলো, শাম, এটা আজকে 4টা দেশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা প্রদেশ আজকের আধুনিক পৃথিবীর 4টা দেশ: লেবানন, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া। 4টা দেশ, এটা মিলাই ছিল শাম। এর গভর্নরের নাম ছিল ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন হযরত ওবাইদুল্লাহ ইবনুল জাররাহকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার বাড়িতে দেখার জন্য যাব, আমি তোমার বাড়িতে দেখব। ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ বললেন, হযরত আমিরুল মুমিনিন, আমার বাসভবনে, আমার বাসস্থানে গিয়ে আপনার কোনো লাভ হবে না, বরং দুঃখ পাবেন, কষ্ট পাবেন। বলো না, আমি যাব। হযরত ওমর হয়তো চিন্তা করলেন, এত প্রাকৃতিক সম্পদে ভরপুর এই এলাকার গভর্নর, এই এলাকা বিজয় করেছেন ওবাইদুল্লাহ ইবনুল জাররাহর নেতৃত্বে, নিশ্চয় তার অনেক বড় সম্পদের পাহাড় জমিয়েছে, এমনটি একটি ধারণা তার মধ্যে হয়তোবা ছিল। তিনি বললেন, তোমার বাড়ি আমি দেখার জন্য যাব। বললেন, ঠিক আছে আমিরুল মুমিন, চলুন। এবার দামেস্কের আর বড় বড় শহরের বিশাল বিশাল বিল্ডিং, সব শহরের পেরিয়ে এবার যখন গ্রাম অঞ্চলে ঢুকলেন, অন্ধকারের মধ্যে হাঁটছেন। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা ঘর। ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ বললেন, আমিরুল মুমিনিন, এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা হলো আমার। ওই ঘরটা হলো খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি দেওয়া। হযরত ওমর তাকায় থাকলেন। ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ, এটা কি তোমার ঘর? বলে, হ্যাঁ হ্যাঁ, এটা আমার ঘর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তম্ভিত হয়ে গেলেন, থমকে গেলেন। এরপরে বললেন, ঠিক আছে, তোমার ঘরের ভেতরে চলি। এবার ঘরের ভেতরে গিয়ে দেখলেন কোনো খাট নাই, কোনো পালক নাই, কোনো ড্রেসিং টেবিল নাই, কোনো আলমারি নাই, কোনো শোকেস নাই। আল্লাহু আকবার। কোনো কিচ্ছুই নাই, একেবারেই খালি। জিজ্ঞেস করলেন, তুমি ঘুমাও কিভাবে? ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ উপর থেকে একটা জায়নামাজ বের করলেন। বললেন, আমিরুল মুমিনিন, আমি এটাই নামাজ পড়ি। আবার যখন ঘুমানোর সময় হয়, অর্ধেকের মধ্যে ঘুমিয়ে বাকি অর্ধেক টুকুনকে আমি গায়ে দেই। খাও কিভাবে? উপর থেকে একটা মাটির পেয়ালা বের করলেন। ওর মধ্যে দেখলেন পানিতে কিছু রুটি ভেজানো আছে। বললেন, আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, এই যে মাটির পেয়ালা দেখেন, এর মধ্যে যে রুটিগুলো ভেজানো, আমি মূলত রাষ্ট্রের কাজ করতে গিয়ে দিনরাত আমার জনগণের পেছনে শ্রম দিতে হয়, খাটতে হয়, তাদের খোঁজ খবর নিতে হয়, তাদের সেবা করতে হয়। আমার নিজের খবরটুকু রাখা আমার দ্বারা সম্ভব হয় না। যেহেতু আপনি দায়িত্ব দিয়েছেন, আমার 3-4 দিনের রুটি বানানোর জন্য একজন লোক নিযুক্ত আছে, ওই লোক রুটি বানায় দিয়ে যায়। এই মরুভূমির শুষ্ক আবহাওয়ার মধ্যে রুটি বেশিক্ষণ শক্ত, বেশিক্ষণ নরম থাকে না, শক্ত হয়ে যায়, একবার কাঠের মতো শক্ত হয়ে যায়, ওটা খাওয়ার উপযোগী থাকে না। 3-4 দিন পরে ওই রুটি যখন খাওয়ার উপযুক্ত না হয়, আমি অনেকক্ষণ আগে পানির ভেতরে রুটি ভেজায় রাখি, আর ভিজায় রাখলে ওই রুটিটা যখন শক্ত হয়ে যায়, তখন খেয়ে খেয়ে ক্ষুধা নির্বাহ করি। এর তোমরের চোখ থেকে পানিগুলো বের হলো। সবার ভাগ্য পরিবর্তন হলো। ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ, তোমার ভাগ্যের পরিবর্তন হলো না।
তুমি সে আগের মতোই থেকে গেলে। দুনিয়ার জীবন তাদের কেমন ছিল?